মধু ভরা, নামে এত মধু ভরা, কে জানিত আগে। মোহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। ওই নামেরই মধু চাহি, আমার মন ভ্রমরা বেড়াই গাহি। ওই নামেরই মধু চাহি, আমার মন ভ্রমরা বেড়াই গাহি। আমার খোদা তৃষ্ণা নাহি, আমার খোদা তৃষ্ণা নাহি, নামের অনুরাগে। মোহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। ওই নাম প্রাণে প্রিয়তম, প্রিয়তম। ওই নাম প্রাণের প্রিয়তম, ওই নাম জপি মজনু সম। ওই নাম প্রাণে প্রিয়তম, ওই নাম জপি মজনু সম। ওই নামে পাপিয়া গাহে, ওই নামে পাপিয়া গাহে, প্রাণের গুল বাগে। মোহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে রে, মোহাম্মদ নাম যতই জপি। ওই নামে মন সাফির রাহি, আমি চাই না তক্ত শাহেন শাহী। ওই নামে মন সাফির রাহি, আমি চাই না তক্ত শাহেন শাহী। নিত্য ওই নামে আয়েলাহি, নিত্য ওই নামে আয়েলাহি, দিলে যেন জাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে রে, মোহাম্মদ নাম যতই জপি। নষ্ট হয়ে গেছে ভোকালটা, আগের মতো নাই। একটু বেশ মনিটর বার। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। খুব সুন্দর একটা হাদিস এখানে আসছে।
আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমির মাধ্যম দিয়া সফরে যাচ্ছেন। মরুভূমির বালুর চরে পানি, ওরকম পিপাসা মিটানোর কোনো কিছু ছিল না, সাথে ছিল শুকনা রুটি। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমাদের এই শুকনা রুটির সাথে যদি তরল জাতীয় কোনো কিছু হইতো তাহলে রুটি খাইতে আরো স্বাদ বেড়ে যাইতো। আল্লাহর হুকুমে মৌমাছি কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে এমন এক তরল জাতীয় জিনিস আছে যা দিয়া আপনার রুটি খাইলে স্বাদ আরো অনেক বেড়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। নবীজি হুকুম করলেন, হে হযরত আলী, তুমি যায়া মৌমাছির সাথে সেই মধু সংগ্রহ করে নিয়ে আসো। মৌমাছির সাথে গিয়া মধু সংগ্রহ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে তোমরা এই মধু সংগ্রহ করো কোথা থেকে? কয় আমরা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিভিন্ন ফুলের কষ তো এটা অনেক তিতো, এটা মধুতে পরিণত হয় কিভাবে? তখন মৌমাছি কয়, আপনি জানেন না, আপনি জানেন না আজকে যাকে আমি মধু দিতেছি মৌমাছি, আমরা যখন এই তিতো কষ বাগান থেকে বিভিন্ন ফুল থেকে আহরণ করি, এটা যখন মুখে নেই, মুখে নিয়ে আমার নবীর নামের দুরূদ পড়তে পড়তে আমার বাসায় আসতে আসতে এই তিতো কষ মধুতে পরিণত হবে না। এই নাম আমরা পূজা করি না, এই জন্য আমাদের মুখ দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল। মৌমাছি তার মুখ দিয়া নবীর দুরূদ পড়া তিতো কষকে মধুতে পরিণত করে, আর আপনি আমি তো আল্লাহর সর্বশ্রেষ্ঠ। 18,000 মাখলুকাতের ভিতরে মানুষ সর্বশ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বর যে আচরণ, মালিকের দরবারে সেই আচরণের জবাব দেওয়ার কোনো ক্ষমতা আমি নয়। সেখানে আমরা সেই নবীর নাম, নবীর দুরূদ সবসময় অন্তরে রাখবো। এই নাম বিনে কোনো গতি নাই, এই নাম বিনে কোনো গতি নাই। তো মৌমাছির পক্ষে যদি তিতো কষকে মধুতে পরিণত করতে পারে নবীর দুরূদ পইরা, আর আপনি আমি তো আল্লাহর সর্ব শ্রেষ্ঠত্ব দান করছে মানুষকে। 18 আশরাফুল মাখলুকাতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছে 18,000 মাখলুকাতের ভিতরে। আপনি আমি জপলে কি না হইতে পারে। আমরা চাইতে নিজেকে তৈরি করতে হবে ওইভাবে, যেভাবে তৈরি করলে পরে আল্লাহ ডাক দিয়ে কইব, বান্দা তোমার কি লাগবে, তোমার কি লাগবে। প্রত্যেকটা মানুষ যেন সেই জায়গায় থাকতে পারি। গান শুনবেন আজকে রাত্র, গান শুনে কালকে চলে যাবেন, চলে যাওয়ার পরে আবার সেই আগের জায়গায় যাওয়া, আগের জায়গায় আগের কর্মে লিপ্ত হয়ে যাওয়া, যে কর্মে আপনার আশেপাশের মানুষ খুশি না, আল্লাহ খুশি না, এই কর্ম থেকে বর্জন থাকতে হবে। সঠিক জায়গায় সঠিক কর্মে যেতে হবে। মানুষ চলতে গেলে কিন্তু এত জ্ঞান অর্জন করতে হয় না, আর মানুষ বাইসা থাকতে ভালো মন্দ খাইতে এত টাকারও প্রয়োজন হয় না। কি হয় বাবা? হ্যাঁ, টাকা কি করবেন আপনি? 100 কোটি টাকা দিয়ে জমি কিনে বন্ধের মাঝখানে ভালাই রাখলেন টাকা, আপনি আবাদ করে এই 100 কাটা জমিনের ধান আপনি খাইতে পারবেন? এগুলাও সংগ্রহ করতে গিয়া যে টাকার পিছে ছুটছি, আমি তো আমল নামায় খালি ফেলাই দিছি। তাহলে দেখা গেল এত কিছুর প্রয়োজন নাই। যদি মানুষের এই জায়গাটা সুস্থ থাকে, এই জায়গাটা যদি সুস্থ থাকে, তার দেহ যদি সুস্থ থাকে, তাহলে সে সারাদিন খেতে কুদাল কাম কইরাও শান্তিতে ঘুমাইতে পারে। আর 10টা ফ্যাক্টরির মালিক এই ব্যক্তির এই জায়গা পরিষ্কার না, শরীরে বিভিন্ন ধরনের রোগ বাবা, স্যালাইন খাইতে হয়, স্যালাইন, পেট বইরা ভাত খাইতে পারে না। আর যে ব্যক্তি সারাদিন কুদাল কাজ করে খেতে, হ্যাঁ যে খাবার খাইবো এক বেলা বৈশা, হ্যাঁ 60 দিন এই ভাতগুলা খাইতে পারবো। এত কিছু লাগে না, হিসাব যেন ঠিক থাকে। পর্যায়ক্রমে আমি ওই জায়গায় থাকবো। আপনারা যে গুরুবাদী মানুষ,
আমাকে তো পালা দিয়ে আটকায় দিছেন। হ্যাঁ, আমাকে তো পালা দিয়ে আটকায় দিছেন, কিন্তু পালাটা যখন একটা পর্যায়ে যাবে, আমি উকিল মুন্সি সাহেবের গান করি, ওই জায়গায় আমি অনেকগুলো গান আপনাদেরকে শোনাবো, চেষ্টা করব। নামে এত মধু ভরা, নামে এত মধু ভরা, কে জানি তো আগে, মোহাম্মদ নাম যতই জ্যোতি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জ্যোতি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জ্যোতি। ভক্তি রইল আপনাদের প্রতি।